আগে আপনি জানতে চাই আপনি সকলেই কেমন আছেন? ভালো রাখার মালিক কে? মসজিদে আনার মালিক কে? দেখেন আপনাদের এই গ্রামে অনেক মানুষ কিন্তু বসবাস করে কি করে না বলেন? করে, কিন্তু সবার কিন্তু সৌভাগ্য হয় না আল্লাহর পায়ে সিজদা দেওয়া। নাম রয়েছে আমরা মুসলমান, নাম রাখে আমরা ইমানদার, নাম রাখতেছে আমার বাপ আব্দুল মমিন, রাখছে আমার নাম, আমরা আব্দুল মমিন, আমরা আব্দুল গফফার, আমরা আব্দুল সত্তার, আমরা নাম রেখে যাচ্ছি। কিন্তু আল্লাহ আমাদের সৌভাগ্য দেয় নাই বিধায় এই গ্রামের অনেক মানুষ এখনো মাঠে কাজ করতেছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে বেশি মহব্বত করে, যাদেরকে বেশি ভালোবাসে, তাদেরকে ইসলামের কাজে লাগায়। আল্লাহর অপছন্দের মানুষ কি কোনোদিন ইসলামের কাজে লাগে না। সাপোজ আমি আপনাদেরকে এক্সাম ডেটা প্রশ্ন করতে, আপনি উত্তর দেবেন, আসলে হয়তো বুঝে যাবেন। আপনি মন করেন 1 কেজি তেল কিনছেন, কয় কেজি তেল বলেন? 1 কেজি তেল কিনছেন। যদি আপনি নেবেন সোয়াবিন, যদি ওই তেলের ভিতর 1 কেজি তেলের ভিতরে 1/2 কেজি পাম থাকলো আর 200 গ্রাম থাকলো পানি, আচ্ছা বলেন তো দেখো ওই তেলটাকে সোয়াবিন কি পরিপূর্ণ সোয়াবিন পালাম না ভেজাল পালাম? ভেজাল পাইছি। তার মানে আমাদের ভিতর কিছু মুসলমান রয়েছে, নামদারি মুসলমান হয়েছে, মুখে দারু থাকে, আবার বিড়ির কলকেটাও হাতে থাকে, আবার আজানের সময় নামাজের কথা বললে এমন এমন কিছু বাহানা তৈরি করে যেটা ভাষায় প্রকাশ করা যায় না। এমনও মুসলমান আমার কুষ্টিয়া জেলা কুমারখালী থানা সদক ইউনিয়নে অহরহ ঘুরে বেড়াচ্ছে। যদি নাই হতো তাহলে যখন আজান যখন হয়েছে মসজিদে জায়গা দেওয়া যেত না। আপনাদের এইটুকের ভিতর মসজিদে 3 থেকে 4টা, কিন্তু বলেন তো দেখি লোক কি কম? লোক কিন্তু বন্ধু কম নাই। এরপরও আমরা মসজিদে আসতে চাই না। ওদের সাপ আর ব্যাঙের গল্প জানেনি তো? সাপ ব্যাঙ তো সাপকে বলে দোস্ত তুই ভালো হবি কবে? সারাদিন তিরিং বিরিঙ্গা চলিস, তুই মরার পর ভালো হবে। তখন ব্যাঙ দেখতে সাপটা মরে, আমি ঘটনা শর্টকাট নিচ্ছি, ব্যাঙটা দেখতে সাপটা মরে আলির পর টান টানে শুয়ে রয়েছে। তার মানে কি মরার পরে কিন্তু সাপটা সুদা হয়ে গেল। তা আমাদের মতন কিছু মুসলমান দেখবেন আছে, মানুষ যখন মরে যায় তার পরিবার থেকে তার 2 দিন 3 দিন মসজিদে মাশাআল্লাহ সবার আগে আগে থাকে, এমনকি মুয়াজ্জিনে ডেকে নিয়েছে ভাই আজান দেন, কিন্তু 2 দিন 3 দিন 4 দিন পার হয়ে যায় ওই মানুষটার মসজিদে আসতে চায় না। এরকম হতভাগা, এরকম কপাল পাড়া মুসলমান থাকাচ্ছে না থাকাই ভালো। তা আসুন আমি আমার মূল আলোচনায় ফিরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহ রাব্বুল বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আল্লাহ বলেন, হে মুহাম্মদ বলে দাও আমি তোমাদের মতন একজন মানুষ মাত্র, তবে পার্থক্য এতটুকুই আমার নিকট ওহী অবতীর্ণ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফ 111 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, হে মুহাম্মদ আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন যে আমি আপনার আমি আমার উম্মতদের মতন একজন মানুষ, কিন্তু আমার কাছে ওহী আসে, আমার উম্মতের কাছে কোনো ওহী আসে না, এতটুকুই পার্থক্য। দেখেন তো আপন জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূল আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমার আল্লাহ বলেন প্রত্যেকের জাতির মধ্যে রয়েছে আমি একজন রাসূল পাঠিয়েছি, যিনি এই বলে তাদের আহ্বান জানিয়ে আল্লাহর বন্দেগী করো এবং তাগুতের অনুগত্য করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষেরা আমি শুধু তোমাদের উপর নাম যতগুলো নবী আমি সৃষ্টি করছি, যতগুলো রাসূল আমি সৃষ্টি করছি, প্রত্যেকটা উম্মত কিন্তু রয়েছে। এই যে আমাদের আগে যে সমস্ত উম্মতগুলো ছিল, আমাদের আগে যে সমস্ত নবীগুলো ছিল, এদের কি বলতো আমরা কিন্তু বনি ইসরাইল বলা হয়। বনি ইসরাইল বলা হয়। বনি ইসরাইলের ক্ষেত্রে অনেক নবীগুলো ছিল।
আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীকে এমন আল্লাহ রাব্বুল এমন সুপারিশ পাওয়ার দিয়েছে, এমন একটি পাওয়ার দিয়েছে যে আমার নবী সুপারিশ না করলে এই পৃথিবীতে না যত উম্মত আমার আল্লাহ সৃষ্টি করে উম্মত আল্লাহর জান্নাতে পাবে না। সুবহানাল্লাহ ভাই দেখবেন নাকি? একান্ত আমার নবীর বিষয় কি তাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল দিনটিতে সোমবার জন্মগ্রহণ করলেন। কোন সময়? না রাত্র না দিন। যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের বেলা যে জন্মগ্রহণ যদি করত তাহলে দিনটা হাসিময় থাকত, দিনটা রাতকে অহংকার করত। আবার রাতের সময় যে বিশ্বনবী জন্মগ্রহণ করত তাহলে রাতটাকেও অহংকার হয়ে যেত। কিন্তু আমার আল্লাহ বলেন না, আমার নবীকে আমার বন্ধুকে আমি না রাতে সৃষ্টি করব, না সকালে দেব। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় রাহবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করলেন শুভসার দিকে। কোন দিকে বলেন? শুভসার দিকে। না রাত্র না দিন, দুটার ভাগাভাগি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, করার সঙ্গে সঙ্গে ওই আপনার ওই মদিনার ভিতর, মক্কা নগরের ভিতর গাছপালাগুলো কথা বলতে থাকলো, ছাগল বকরি বাকরিগুলো কথা বলতে থাকলো। আমরা এমন পেয়েছি রে ভাই, কিন্তু আমরা সেই নবীর কদর করতে চাই না, আমরা সেই নবীর পথে আসতে চাই না। যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় বলে গেছিলেন যে আমি রেখে গেছি আমার দুটা বাণী, একটা আল্লাহর বাণী, দ্বিতীয়টা আমার একটা বাণী। আল্লাহর বাণী কোরআন, আমার বাণী হাদিস। আমি এই দুটাকে আমি রেখে গেছি, তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরো। কিন্তু আমাদের দুঃখ লাগে, আমরা মুসলমান হয়েছি অথচ আমরা কোরআন শরীফ পড়তেই পারি না আর হাদিসের কাছে যাই না। একান্ত আপন জনের আমার তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়েন সূরা আলে ইমরান 144 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। মুহাম্মদ একজন রাসূল ব্যতীত কিছুই নয়, তবে তার পূর্বে অনেক রাসূল বিগত হয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ব্যতীত কিছুই নয়। নবী আর রাসূল দুটো কিন্তু এক না। নবী আর রাসূল দুটো কিন্তু এক না। যাদের উপর কিতাব নাযিল হয়েছে, যাদের উপর কিতাব নাযিল হয়েছে এরা হলো রাসূল। একান্ত আপন জনের আমার অনেক নবী কিন্তু রয়েছে। আমাদের বংশ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। একান্ত আপন জনের আমার আমরা সেই ইব্রাহিম আলাইহিস সালামের গোত্র ধরে আমরা আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছি। আমার নবীর চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ দিয়েছেন। এর আগে হয়তো বলা হয়েছে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হে নবী আপনার চরিত্রের সার্টিফিকেট আমি দিয়েছি। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হে নবী আমি আপনার চরিত্রটাকে আযীমের সম্মান করছি। এই কথাটা কে বলছেন বলেন তো? আল্লাহ সূরাতুল কলামের 4 নম্বর আয়াতে বলতেছেন। একান্ত আপন জনের আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 79 নম্বর আয়াতের ভিতর বলেন ওয়া মা, আল্লাহ রাব্বুল সূরা নিসার 79 নম্বর আয়াতের ভিতর বলেন ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূল ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আর আমি আপনাকে সমস্ত মানুষের জন্য রাসূল কোন প্রেরণ করেছি এবং আল্লাহর সাক্ষী হিসাবে যথেষ্ট। ও পৃথিবীর মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 158 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে মুহাম্মদ ঘোষণা করে দাও, হে মানব জাতি আমি তোমাদের সকলের প্রতি আল্লাহর রাসূল। আল্লাহ রাব্বুল বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনি বলে দেন আমি আপনার উম্মতের জন্য রহমত স্বরূপ। আল্লাহ বলতেছেন মুহাম্মদ আপনি বলে দিন, আপনি ঘোষণা করে দিন আপনার মানব জাতির আমি তোমাদের সকলের প্রতি আল্লাহর রাসূল। আল্লাহ রাসূল হওয়া, আল্লাহ রাসূল আমাদের সকলের কি? আল্লাহ রাব্বুল আমিন আমাদের উপর একটা রাসূল পাঠিয়েছেন যার সুপারিশ ছাড়া আমি আপনি কোনোদিন জান্নাত পাবো না। আবার আপনার নবীর জন্য উম্মত হওয়ার জন্য
হাজার কত নবীগুলো কত মানুষগুলো দরখাস্ত জানিয়েছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র একটা নবীর দরখাস্ত এটা কবুল করেছেন। ও পৃথিবীর মানুষেরা, আমি যদি আপনাদেরকে এবার প্রশ্ন করি, আচ্ছা বলেন তো দেখি, আমরা বিশ্ব নবীর উম্মত হওয়ার জন্য কয়জন আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিলাম? একজনকে দিয়েছিলাম? কথা বলেন না কেন? আমরা দিয়েছিলাম? আমরা কিন্তু কেউ আল্লাহর নবীর কাছে আল্লাহর কাছে আমরা কেউ দরখাস্ত দিই নাই। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিনা দরখাস্তই পছন্দ করে ভালোবেসেই আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার সুযোগ করে দিল। এর থেকে আর কোনো জবাব আমাদের থাকে? বলেন ও পৃথিবীর মানুষেরা, আপনার রিসার্চ করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার বিনা দরখাস্ত মুসলমান তৈরি করে বানাইছে। কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দা মুসলমান হয়েছ, কিন্তু তোমার উপর যে আল্লাহর হুকুমগুলো আছে পালন করতে হবে। আজকে আমরা আল্লাহর হুকুম পালন করি না, আমরা নবীর তরিকায় আমরা চলতেছি না। এই যে আমি গতকালকে কুমারখালীর আসতে দেখতেছি আক্রোশের মিছিল যাচ্ছে। কিসের মিছিল বলেন? আমি কিন্তু বন্ধু, আমি সমস্ত পীরকে পছন্দ করি না। কেন করি না? যে পীরের ভিতর আল্লাহর কোরআন নাই, যে পীরের ভিতর আকীদা নাই, আমি ওই পীরকে পছন্দ করি, আমি ঘৃণা করি। তার বাস্তব প্রমাণ কি দেখেন আপনি? জিকির আবার আল্লাহ শিখেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ বান্দা পড়ো। কিন্তু আমরা এমন এমন জিকির করতেছি যেটা জিকির আল্লাহ রাসূল জীবনেও করে নাই। আবার আক্রোশিত মিছিলগুলো যাচ্ছে, ওই মিছিলের ভিতর দেখেন শুধু পুরুষ মানুষ না, নারী পুরুষ উভয় যাচ্ছে। এবার আমি আপনাদের প্রশ্ন করতে চাই, বলেন তো দেখি, সন্তান দেওয়ার মালিককে? সন্তানের মালিককে বলেন? সন্তান দেওয়া মালিক আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিসে বলেন, লা তাত্তাখিযু কুবুরা মাসাজিদহা, তোমরা কবরদার মানুষ, ও আমার উম্মতেরা, লা তাত্তাখিযু কুবুরা মাসাজিদহা, তোমরা কবরকে কখনো কোনোদিন সিজদা করো না। আল্লাহ রাসূল নিষেধ করতেছে, অথচ আমরা হতভাগা সেই মুসলমান, আমরা কিছু ভণ্ড পীরের কাছে দরবারে যাই, আমরা কিছু ভণ্ড পীরের দরবারে যাই নামাজ পড়ি না, আমরা রোজাও রাখি না, আমার বাবার পায়ে আমরা সিজদা দিয়ে আসতেছি। এরকম ভণ্ড পীর মনে আমার বাংলাদেশে নাই? আছে বলেন? পীর ছিল শাহজালাল, পীর ছিল শাহপরান। এই সমস্ত পীরগুলোর কারণে বাংলাদেশ ইসলাম টিকে ছিল। আর এখন কিছু আমার পীর দেখা যায়, ওদের দরবারে নামাজ লাগে না। যে নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে রিসালাতের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাফেরদের হাতে অত্যাচার হয়েছে, ওই কাফেররা নবীজিকে রক্ত লাল করে দিয়েছে, ওই কাফেররা নবীকে দাঁত ভেঙে দিয়েছে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উপর ঈমান আনার কারণে আর নামাজের তাগিদ দেওয়ার কারণে রাসূলের জীবন থেকে রক্ত চলে গেল। কিন্তু আমাদের বাংলাদেশে কিছু নষ্ট মার্কা পীর, কিছু কুলঙ্গ মার্কা পীর, কিছু জালু সন্তান মার্কা কিছু পীরগুলো ওদের দরবারে নামাজ পর্যন্ত লাগে না বলে, আবার বলে বরকত দিতে বাবার পায়ে তেল দাও। আহা, বলে মুসলমানদেরকে বলা হয়েছে যদি কোনো মেয়েরা যদি সিজদার করে ফরজ থাকতো, আল্লাহ ব্যতীত আর কাউকে সিজদা করার কথা জায়েজ করে দিত, তাহলে প্রত্যেক মেয়ে তার স্বামীর পায়ে সিজদা করত। এই যে তারা হজে যারা যায়, আচ্ছা বলেন তো দেখি, এরা কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় সিজদা করে আসে? সিজদা করে আসে? সিজদা কিন্তু করে না। তাহলে তুমি রাসূলের চাইতে কত বড় পীর হয়ে গেছো। একান্ত আপন জনেরা আমার, আমাদেরকে আল্লাহ বুঝার শক্তি দিয়েছে, আমাদেরকে আল্লাহ আকুল দিয়েছে, আমাদেরকে আল্লাহ বিবেক দিয়েছে। আমরা হয়েছি মুসলমানদের বন্ধু, কিন্তু আমরা আমাদের আকুলটা খাটাই না, আমরা আমাদের বিবেকটা খাটাই না, যার কারণে আমরা ভালো কিছু আমরা চোখে দেখতে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে জানিয়ে দিলেন, ফাতামাল্লাহু আলা কুতুবিহিম ওয়া আলা সামঈহিম وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব
হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মুহাম্মদ আপনি আপনার উম্মতদেরকে বলিয়া দিন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মানুষের অন্তরে পাথর মেরে দিয়েছি, ওই সমস্ত মানুষের চোখের পর্দা মেরে দিয়েছি, আমি আল্লাহ কানটাকে বধির করে দিয়েছি। যতই তোমরা ভালো কথা বলো না কেন, যতই তোমরা হকের কথা বলো না কেন, ওই সমস্ত মানুষগুলো হকের দিকে আসবে না, ওই সমস্ত মানুষগুলো হকের পথে চলবে না। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নিশ্চয় আল্লাহ বলেন হকের কাজ বাতিল থাকতে পারে না। ওই সমস্ত খারাপ মানুষগুলো কখনো কোরআন বুঝবেও না, কোরআন রিসার্চও করবে না, কোরআনের কথাও শুনতে আসবে না। আবার আমাদের বাংলায় কোনো সাংবাদিকগুলো রয়েছে, আমি কাউকে এক কিঞ্চিত পরিমাণ ছাড় দেব না যদি কোরআনের বিপক্ষে কথা বলে। এমন এমন সাংবাদিকগুলো রয়েছে, বিশেষ করে ওরা বক্তাদের পিছনে বেশি লাগে। বক্তাদের পিছনে কি ওরা বেশি লাগে, ওরা শিল্পীদের পিছনে বেশি লাগে। কারণ কি? ভাইরাল হওয়ার জন্য। একান্ত আপন জনের আমার একজন মানুষ তিনি তাফসীর করতেছেন, উনি বলতেছে কোরআনুল কারীমে একজন ইহুদি নাস্তিক অনেক যা ভুল পেয়েছে, কিন্তু লাগা দেশে এই বক্তা নাকি ভুল পেয়েছে অনেক জায়গা। এতে দুঃখজনক আর কি হতে পারে? তো একান্ত আপন জনের আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত সৃষ্টি করেছেন, সৃষ্টি সেরা যে হিসাবে সৃষ্টি করেছেন আমাকে আপনাকে, এবং কি শ্রেষ্ঠ উম্মত পর্যন্ত বানিয়ে দিয়েছেন। আমার নবী যেটা বলে, আমার আল্লাহ যেটা বলে, ওটাকে আপনাকে মানতে হবে। কোনো পীরের কথা শোনা আপনার যাবে না। কোন পীর? আমি কিন্তু ভাই কোনো পীরকে গবাদ করছি না, আমি তো আপনাকে প্রথমেই বলছি যে পীরের ভিতরে আমল থাকে ওই পীরকে আপনি সাপোর্ট করেন, আমি নিজেও সম্মান করব। যেই পীর নামাজ পড়ে, যেই পীর রোজা রাখে, যেই পীর নারীদের থেকে দূরে থাকে, যেই পীর বলে আমার দরবারে আসতে হলে 5 ওয়াক্ত নামাজ প্রয়োজন, সুন্নাহ প্রয়োজন, আর বন্ধু আমি ওই পীরকে আঁকড়ে ধরবো। আর যেই পীর বলে নামাজ লাগে না, নারী পুরুষ একসাথে চলাচল করতে হবে, আমি ওই পীরকে লাঠি মেরে বাংলাদেশকে খেতে দিতে চাই। একান্ত আপন জনের আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষেরা তোমরা রিসালাত সম্পর্কে বোঝো, কোরআন সম্পর্কে বোঝো। আল্লাহ অনেকগুলো আয়াত নাজিল করেছেন, কিন্তু বন্ধুগণ আমার আমরা এটাকে কেউ বুঝতেছি না। আমরা এমন শেষ জামানায় মানুষ চলে আসতেছি, আহারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে যে যুগটা ছিল ওই যুগটাকে বলা হয়েছে আইয়ামে জাহিলিয়াত যুগ, এটা বলাই নাই। কিন্তু দেখেন আমি চিন্তা করে দেখতেছি কিয়ামতের আগে আবার আইয়ামে জাহিলিয়াত মনে চলে আসতেছে। ঘরে ঘরে রাস্তায় রাস্তায় মানুষ কুকুরের মতন জেনাগুলো করতে থাকতেছে। একান্ত আপন জন্য আমার সোশ্যাল মিডিয়ায় সবই কিন্তু দেখা যাচ্ছে, কোনো কিছুই কিন্তু বন্ধ বাদ থাকতেছে না। কিয়ামতের আলামত কিছু ফিরে আসতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার শক্তি দিয়েছে। এর জন্য বন্ধুগণ আমার আমরা ভালো কিছু নেব, আমরা খারাপ কিছু নিতে যাবো না। কারণ দেখেন আমি কিন্তু প্রথমেই কিন্তু আপনাদের বোঝাইছিলাম আমরা ভেজাল তেলটা আমরা কিন্তু ব্যবহার করবো না। টাকায় দিয়ে নেবো কি ভেজালটা নেবো? কথা কোন টাকায়? টাকায় দিয়ে কোনো ভেজাল নেবো না। আমরা টাকাতে ভেজাল না নিই, তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসাবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলো। তো বন্ধু আল্লাহ যদি আমাদের ভালো মতন সৃষ্টি করে, তাহলে আল্লাহ কেন আমাদের ভেজালটা নেবেন? শুনে রাখেন, মরার আগে মরে দেখেন আপনার কিচ্ছু নাই, আপনার কিচ্ছু নাই, আপনার আমলটুকু আপনার দরকার। সহিবাতি ওয়াখি, কাল কিয়ামতের দিন ভাই বোন কাউকে চোখে দেখবে না, মা কাউকে চিনবে না, সন্তান কাউকে চিনবে না, বাবা আপনাকে চিনবে না, মা আপনার স্ত্রী আপনাকে চিনবে না, কেউ কিয়ামতের কোনো মানুষ কাজে আসবে না। কাজে আসবে কোন সময়? যদি আপনার সন্তান যদি কোরআনের হাফেজ থাকে, আপনার স্ত্রী যদি কোরআনের হাফেজে থাকে, আলিমা যদি থাকে, আপনার পুত্র যদি আলিমা থাকে, যদি আপনার পিতা হাফেজ আলিম যদি থাকে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুপ্রিম একটা পাওয়ার দিয়ে দেবে। ওই পাওয়ারের ক্ষেত্রে আপনি আসতে পারবেন। কিন্তু বন্ধু আজ আমাদের সমাজের মানুষগুলো ইংলিশ মিডিয়াম নিয়ে ব্যস্ত থাকে। এটা কথা মনে রাখবেন, মাদ্রাসার ছেলে হইতে পারে ইংরেজি পারে না, আমাদেরকে হাসাহাসি করো। ইংরেজি পারতে হাসাহাসি করতে চান, কিন্তু শুনে রাখেন
মাদ্রাসা ছেলেরা যতটুকু পড়া পারে স্কুল না ভার্সিটি ভালো পড়া পারে না। হইতে পারে তোমরা 26টি লেটার নিয়ে তোমরা ফাল করতেছ, তারা 29টা হরফ নিয়ে তারা তৈরি হয়ে থাকে। একান্ত আপন জরুরি আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার যেমন শক্তি যেমন দিয়েছে, তদ্রূপ অনুযায়ী আমরা